হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবর মতো সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর টাইটেলটা দেখে বা থাম্বনেলটা দেখে অনেকেই গেস করে ফেলেছেন যে আমাদের আজকের টিউটোরিয়ালটি আসলে কী নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব, সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনি আপনার যে কোনো ছবিকে করে নিতে পারবেন পুরোপুরি DSLR কোয়ালিটিতে। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু এমনই একটি অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইলে তোলা ছবিকে করে নিতে পারবেন পুরোপুরি DSLR-এর মতো। এমনকি আপনি সরাসরি ছবি তুলে ছবির ব্যাকগ্রাউন্ডকে করে নিতে পারবেন ব্লার ইফেক্ট, যেটা আসলে দেখতে পুরোপুরি DSLR-এর মতোই দেখাবে। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনটি এক কথা একটি অসাম একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটির কাজ আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনটির কাজ দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আর কথা বাড়াচ্ছি না, আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো তার জন্য আপনারা সোজা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ অপশানে টাইপ করবেন বিউটি ক্যান। তো বিউটি ক্যান লিখে টাইপ করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আসার পর আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো তা যদি না পারেন, আমি ভিডিও ডিসক্রিপশানে এটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশান থেকে এটাকে ইনস্টল করে নিতে পারেন। তো ইনস্টল করার পর আপনারা সিম্পলি এটাকে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, যেটা দ্বারা আপনারা সরাসরি ছবি তুলে তাকে DSLR ইফেক্ট করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমি এখানে ছবি তুলছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা DSLR ইফেক্ট করবেন। তো ফ্রেন্ডস, তার জন্য আপনারা কি করবেন, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিউটিফাই। তো আপনারা সিম্পলি বিউটিফাইতে ক্লিক করবেন। তো বিউটিফাইতে ক্লিক করার পর আপনাদের সামনে গ্যালারির ফোল্ডারগুলো এখানে চলে আসবে। তো আসার পর আপনারা জাস্ট এখান থেকে আপনাদের পছন্দের ছবিটি সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট এই ছবিটি এখানে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো আপনারা জাস্ট এগুলোর কাজগুলো দেখে নেবেন। তো ফ্রেন্ডস, এখানে নিচে দেখতে পাচ্ছেন 3টি ক্যাটাগরি আছে। তো আপনারা লাস্টে যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এডিট, আপনারা সিম্পলি এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কয়েকটি অপশন এখানে চলে আসবে। তো আসার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ক্রপস। তো আপনারা সিম্পলি ক্রপসে ক্লিক করে ফটোটিকে রিসাইজ করে নেবেন। তো রিসাইজ করার পর ওকে করে দিবেন। তো ওঠার পর এখানে সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট। তো এটির মাধ্যমে আপনারা বিভিন্ন ইফেক্ট এখানে দিতে পারেন। তো আপনারা জাস্ট ইফেক্ট দেওয়ার পর এটাকে ওকে করে দিবেন। তারপরেই আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন সফটে ফোকাস। তো আপনারা সিম্পলি সফটে ফোকাসে ক্লিক করে দিবেন। তো সফটে ফোকাসে ক্লিক করার পরই আপনারা এখানে দেখতে পাবেন যে DSLR যে ইফেক্টগুলো, বিভিন্ন ইফেক্ট কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ইফেক্টগুলোকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি জাস্ট এখানে প্রথমে যে ইফেক্টটি আছে সেটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরোপুরি DSLR মতো হয়ে গেছে। দেখুন, আমার ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি কিন্তু DSLR মতো হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আরও অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা জাস্ট এই ইফেক্টগুলো কিন্তু ইউজ করে দেখতে পারেন, কারণ এখানে যেসব ইফেক্টগুলো আছে সবগুলো কিন্তু খুব সুন্দর মানের, যেগুলো সচরাচর DSLR-এ দেখে থাকি। তো ফ্রেন্ডস, এখানে ব্লার ইফেক্টটা আপনারা এখানে 15 থেকে 20-এর ভিতর রাখবেন, কারণ 15 থেকে 20-এর ভিতরে যদি রাখেন তাহলে আপনার যে ফটোটি আছে সেটার কিন্তু কোয়ালিটি খুব ভালো কিন্তু এখানে দেখাবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু পুরোপুরি কিন্তু DSLR দেখাচ্ছে। আপনাদের এখানে DSLR-এর যে ইফেক্টগুলো আছে সেগুলো সিলেক্ট করার পর আপনারা জাস্ট এখানে কোনায় টিকমারে ক্লিক করে দিবেন। তো টিকমারে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন। তো আপনারা সিম্পলি সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের গ্যালারিতে কিন্তু ছবিটি সেভ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনটি আসলে খুব ভালো একটি অ্যাপ্লিকেশন। যারা মোবাইল দিয়ে ছবি তুলেন তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি কিন্তু খুব ভালো একটি অ্যাপ্লিকেশন। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ছবিকে করে নিতে পারবেন পুরোপুরি DSLR-এর মতো। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনটি আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও এই অ্যাপ্লিকেশনটি খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমার টিউটোরিয়ালটি এ পর্যন্তই ছিল। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।